সো ওকে গাইস, আমাদের ফার্স্ট টেস্ট করার জন্য বা ইউনিট টেস্টের জন্য আমাদের ফাইলগুলো আজকে জেনারেট করব। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল টেস্ট এবং এক্সাম্পল টেস্ট পিএইচপি দুটো ফাইল অলরেডি জেনারেট করা আছে, দুটো টেস্ট। সো যেটা আমাদের একটা টেস্ট কে এক্সটেন্ড করেছে এবং একটা টেস্ট কেস এক্সটেন্ড করেছে। তো এখানে অ্যাকচুয়ালি অ্যাসার ট্রু দা কি হয়, অ্যাসার ট্রু হচ্ছে একটা বিল্ডিং ফাংশন ইউনিট টেস্টের। সো যেখানে আমাদের ট্রু রিটার্ন করে বা ফলস রিটার্ন করে, এবং যদি ট্রু রিটার্ন করে তাহলে আমার যে টেস্ট আছে সেটা হচ্ছে পাস করে বা পাসড হবে, আদারওয়াইজ ফেল থাকবে, ফলস হবে। আর এক্সাম্পল টেস্ট যেটা আছে সেখানে অ্যাসার স্ট্যাটাস দেখা আছে, দ্যাটস মিন আমাদের এই যে ইউআরএলটা আছে এই ইউআরএল রেসপন্সটা অ্যাকচুয়ালি কি দিবে, 200 দিবে কিনা, দ্যাটস মিন ওকে রেসপন্স দিবে কিনা। সো জাস্ট রেসপন্স রিটার্ন করে অ্যাসার স্ট্যাটাসের মাধ্যমে। তো আমরা অ্যাসার স্ট্যাটাস এই রেসপন্সটা নিয়ে কাজ করবো অ্যাকচুয়ালি, কিছু পরে দেখতে পারবেন আর কি, যখন আমরা অন্য কোনো ইউআরএল হিট করবো। সেখানে দিস গেট আমাদের বেস ইউআরএল কথা বলা আছে, যেখানে আমরা ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি ফাইলটা রিটার্ন করছে, ওটা আমরা এভাবে লিখবো না, আমরা নেম রাউট ধরে লিখবো হয়তো। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের টেস্ট করার জন্য আমরা আমাদের একটা স্টুডেন্ট কোড করতে যাচ্ছি। সেখানে আগে আমরা টেস্ট গুলো লিখবো, দেন হচ্ছে আমরা আমাদের ভিউ নিয়ে কাজ করবো অ্যাজ ইউজুয়াল আমরা যদি করে থাকি। তো ফার্স্ট অফ অল আমি একটা কাজ করবো, আমি যেহেতু একটা টেস্ট নিয়ে কাজ করবো সেই টেস্টের নাম অবশ্যই থাকবে। তো আমি একটা টেস্ট ফাইল বানাচ্ছি, পিএইচপি আর্টিসান। ওকে, সো মেক টেস্ট। তো আমি দিচ্ছি স্টুডেন্ট টেস্ট নামে। ওকে, সো আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা টেস্ট নাম লিখবেন এখানে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফিচারের মধ্যে ইউনিট টেস্ট ফিচারের মধ্যে একটা স্টুডেন্ট টেস্ট ফাইল চলে আসছে, এবং বাই ডিফল্ট যেটা টেস্ট এক্সাম্পল এবং হচ্ছে এটা আমার 200 স্ট্যাটাসটা রিটার্ন করছে, এবং বাই ডিফল্ট এটা আমার যে ইউআরএলটা সেটা হচ্ছে আমার বেস ইউআরএলটাকে পাস করছে, দ্যাটস মিন রুট ইউআরএলটা। ওকে ফাইন। সো নাও আমাকে যা যা লাগবে সেগুলো আমার নিতে হচ্ছে। সো আমি প্রথমে আমি আর্টিসান মেক মাইগ্রেশন। সো আমি একটা টেবিলস বানিয়ে নিচ্ছি, স্টুডেন্টস নামে একটা টেবিল বানিয়ে নিচ্ছি, এবং অ্যাজ ইউজুয়াল আমি একটা বারের মধ্যে বানিয়ে নিতে পারতাম হয়তো বা মডেল সব যা যা আছে দরকার। ওকে, দিস পার্ট ইজ মেক মডেল, আমি দিচ্ছি স্টুডেন্ট নামে, ফাইন। এবং আমি অলসো একটা কন্ট্রোল বানিয়ে নিচ্ছি। তো একটা কন্ট্রোলার বানিয়ে নিই, সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট কন্ট্রোলার। ওকে, সো আমি কি করলাম যে আমার স্টুডেন্ট নামে একটা মাইগ্রেশন ফাইল এবং স্টুডেন্ট নামে একটা মডেল এবং স্টুডেন্ট নামে একটা কন্ট্রোল তৈরি করে নিলাম। সো আমি এখন ডাটাবেজে যাচ্ছি এবং মাইগ্রেশন ফাইলের মধ্যে দেখছি যে আমার একটা স্টুডেন্ট নামে একটা স্কিমা তৈরি হয়ে আছে। সো আমি কাজ করবো, এখানে আমার যা যা দরকার আমি তা লাগবে। প্রথমত আমার যে স্টুডেন্ট তার অবশ্যই একটা আইডি লাগবে। সো আমি একটা ইন্টিজার পাস করে দিচ্ছি এবং আমি দিলাম রোল নাম্বার। সো আরো অনেক কিছু থাকে, ক্লাস ক্লাস আইডি অনেক কিছু থাকে, সেটা আপনারা যেগুলো দরকার সেগুলো আপনারা ইউজ করে নেবেন। এবং আমি দিচ্ছি লাইক নেম, সো string and দিলাম হচ্ছে কি লাইক ইমেইল, এন্ড ফাইনালি হচ্ছে কি সাপোজ করেন string এ রাখি এবং দিচ্ছি হচ্ছে কি ফোন। সো আমি আপাতত নেম, ইমেল, ফোন এই চারটাই রাখছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি ফিল্ড অবশ্যই আপনার লাগবে। সো যখন লাগবে তখন আপনারা করে নেবেন, যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি তাই আমি এখানে কম ফিল্ড নিচ্ছি। ফাইন, দেন আমি আরেকটা কথা, আমাদের এখানে অবশ্যই ডাটাবেসটা কানেক্ট করে নিতে হবে। সো এখানে বাই ডিফল্ট এসকিউএল থাকে, আমি এখানে মাইএসকিউএলটা ইউজ করব। আপনারা চাইলে এসকিউএল লাইটটাও ইউজ করতে পারেন। ফাইন, সো আমার ডাটাবেসের নাম হচ্ছে ইউনিট টেস্ট। এখন আমি যদি আমার হার্ড থেকে মাইএসবিনে যাই, সো যদি হার্ড নিয়ে কাজ করতে বা হার্ড নিয়ে কিছু দেখতে চান, লারাভেল হার্ড নিয়ে আমার টিউটোরিয়াল আছে, ওখানে দেখে নেবেন কিভাবে কি কাজ করতে হয় বা কিভাবে হার্ড ইউজ করতে হয় লারাভেল হার্ড। ওকে ফাইন, আমি এখানে একটা ডাটাবেস তৈরি করে নিচ্ছি ইউনিট টেস্ট নামে। আরেকটা কথা, আমরা ইউনিট টেস্টের জন্য এখানে দেখতে পাচ্ছি পিএইচপি ইউনিট ডট এক্সএমএল ফাইল আছে, এটা হচ্ছে একটা কনফিগারেশন ফাইল ইউনিট টেস্ট করার জন্য। যার প্রথমে আমার একটা এক্সএমএল ভার্সন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, যেটা এনকোডিং UTF-8 ফরম্যাট ফলো করে। দেন আমার পিএইচপি ইউনিটটা বলা আছে এখানে, এবং আমার দুটো টেস্ট সুইট লেখা আছে, যার ডিরেক্টরি বলা আছে টেস্টের মধ্যে একটা ইউনিট, টেস্টের মধ্যে একটা ইউনিট এবং একটা হচ্ছে ফিচার। ওকে, এবং আমার সোর্স ডিরেক্টরি বলা আছে, যেটা আমার অ্যাপ সোর্স ডিরেক্টরি। এন্ড ফাইনালি হচ্ছে আমার পিএইচপি এলিমেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আমার যে কনফিগারেশন গুলো ফাইলগুলো আছে সেগুলো বলা আছে, লাইক ইউনিট টেস্টিং, অ্যাপ মেইনটেনেন্স, ড্রাইভারটা ফাইল, ডিরেক্টিভ রাউন্ড, ক্যাশ স্টোর। সো আমি এক কাজ করি, এটাকে মাইসিবল করে দিই। সো মাইসিবল করে দিচ্ছি। ওকে,
সো ডাটাবেস মেমোরি মিলার এগুলো থাকা ফলস থাক, পরবর্তীতে লাগলে আমরা এটা শুরু করে দিব। ওকে, সো এটা কনফিগারেশন ফাইল। না, আমরা যেটা করতে যাচ্ছিলাম, ওকে, আমরা এখন মাইগ্রেট করে দেখি কাজ করে কিনা, এবং আমাদের ইএমভি ফাইল আছে, সেখানে আমার পাসওয়ার্ডটা বলে দিতে হবে, যদি পাসওয়ার্ড ইউজ করেছি। সো পাসওয়ার্ড আপনাদের ব্ল্যাঙ্ক থাকলে সেটা আপনার ব্ল্যাঙ্কে রাখবেন, যদি আপনাদের ব্ল্যাঙ্ক থাকে, আর পাসওয়ার্ড ইউজ করলে পাসওয়ার্ড ইউজ করতে হবে। সো দ্যাটস ইট। আমি এখন রান করি। আমার ফাইন, আমার 4টা টেবিল তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং আমি তো আমার ডাটাবেজের টেবিলগুলো লক্ষ্য করি যে আমার টেবিল চলে আসছে। এখানে অনেকগুলো টেবিল আসছে কেন? কারণ আমাদের এখন স্কিমার, একটা স্কিমের মধ্যে অনেকগুলো টেবিল এখানে অলরেডি অ্যাসাইন করা আছে। ফিল জবস, জব ম্যাচ, এগুলো একটা একটা করে ছিল, সো এগুলো একটা নিয়ে আসছে, ভালো করছে, যেগুলো ডিফল্ট রাখবে আমাদের। সো স্টুডেন্ট টেস্ট, প্রথমে একটা ব্ল্যাঙ্ক ফাইল বা ব্ল্যাঙ্ক টেস্ট ফাইল বলতে পারেন। তো আমি যদি এখন টেস্টটা রান করি, অ্যাকচুয়ালি সাপোজ পিএইচপি আর্টিসান টেস্ট আমি রান করি, তাহলে দেখবো আমার এখন 3টা টেস্ট চলে আসছে, রাইট? আমাদের আগে ছিল 2টা টেস্ট, এখন হয়ে গেছে আরো একটা, 3টা টেস্ট হয়ে গেল আর কি। তো এখন আমি চাইলে অন্যভাবেও কিন্তু আমরা রান করতে পারি। সেক্ষেত্রে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের যে ভেন্ডর ফোল্ডার আছে, এবং সেই ভেন্ডর ফোল্ডারে আমার যে পিএইচপি আছে সেটা বলে দিতে হবে, লাইক আমি ভেন্ডরে গেলাম, সো বিন অ্যান্ড পিএইচপি ইউনিট, সো ব্যাট ফাইল। দেন হচ্ছে আমরা কিন্তু চাইলে আমাদের টেস্টে রান করতে পারি, লাইক ভেন্ডর বিন পিএইচপি ইউনিট। তো আমাদের কিন্তু এইভাবে আমাদের যে টেস্টটা সেটা কিন্তু আমরা রান করতে পারি। অথবা আপনি চাইলে কিন্তু একটা ফাইল, যেমন আমরা এখানে অনেকগুলো টেস্ট আছে, অনেকগুলো টেস্ট ফাইল আছে, আমি চাচ্ছি যে একটা সিঙ্গেল টেস্ট ফাইলকে রান করতে, ওটা শুধু টেস্ট করতে, বাকিগুলো করতে না, সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন। পিএইচপি আর্টিসান টেস্ট ফিল্টার, অ্যান্ড আমাদের ফাইল নাম হচ্ছে স্টুডেন্ট টেস্ট, স্টুডেন্ট টেস্ট। সো দেখেন আমার কিন্তু ওই স্পেসিফিক ওই ফাইলটা রান হলো এবং আমাদের টেস্টটা পাস দেখাচ্ছে। ওকে, সো ফাইন, আমাদের ফার্স্ট টেস্টটা রান করলাম। তো এক্ষেত্রে আমাদের আরো কিছু কাজ করতে হবে, আমাদের একটা ফ্যাক্টরি তৈরি করতে হবে, লাইক স্টুডেন্ট ফ্যাক্টরি। সো পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি। সো স্টুডেন্ট চলে আসছে, এবং আমরা এই ফ্যাক্টরিতে আমরা ফেকার ইউজ করে আমাদের কিছু স্ট্যাটিক বা আমাদের যে ফেকারের লাইব্রেরির মাধ্যমে আমরা ডাটা জেনারেট করতে পারি, যেমন ইউজার ফ্যাক্টরি এখানে নল দেখতে পাচ্ছেন। সো আমি আপাতত এটা কপি করে নিচ্ছি ডেফিনিশনে। সো আমি ডেফিনিশনের এর মধ্যে আমার এখানে জাস্ট বলেছি আমার কি কি লাগবে। আমার এখানে কি কি ছিল, আমার ছিল হচ্ছে রোল নাম্বার, সো রোল ছিল আমার, ছিল হচ্ছে কি আমি একটু দেখে নিই আমার যে টেবিলটা, স্টুডেন্টস। সো রোল নেম ইমেল ফোন, দ্যাটস ইট। রোল নেম ইমেল অ্যান্ড ফাইনালি ফোন। ওকে, দ্যাটস ইট। সো যেহেতু রোল ইউজ করবো, ফাইন, রোল করতে হবে, এটা ইউজ করতে হবে। এবং আমরা এক কাজ করি, আমাদের এখানে আমাদের মডেলটা বলে দিতে পারি, মডেলটা আমরা এখানে বলে দিতে পারি, লাইক আমাদের মডেলটা ছিল হচ্ছে স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট ফার্স্টে বলে দিই। সো দ্যাটস ইট, এবং আমরা এটা উপরে মডেলটা ইউজ করে নিচ্ছি। অ্যাপ, অ্যাপের মধ্যে মডেলস, মডেলস মধ্যে স্টুডেন্ট, রাইট? সো ইউজ অ্যাপ, অ্যাপের মডেলস, এবং মডেলসের মধ্যে হচ্ছে স্টুডেন্ট। সো দ্যাটস ইট, ফাইন। এখানে অলরেডি বলাই আছে, দেখতে পাচ্ছেন অ্যাপ মডেলস স্টুডেন্ট মডেল ফ্যাক্টরি। সো ওকে, আমাদের নাও রোল। সো আমরা এখানে ফেকারের মধ্যে আমরা নেম পাস করতে পারি, তারপর হচ্ছে গিয়ে সরি রোল নাম্বার, ইউনিক নাম্বার। আমরা চেক কাজ করি, ফেকারে যাই, ফেকার পিএইচপি, ওকে, ফেকার এর জন্য ঠিক আছে।
আচ্ছা আমরা ফেকার ইউজ করি, তাহলে এক কাজ করি ফেকারটা ইউজ করি, লাইক ফেকার, এবং ফেকার মেথড ফেকার থেকে আমরা নেব হচ্ছে লাইক নেম। সো ফেকার লাইব্রেরি এখানে পাওয়া যাবে, ফেকার নেম, এখানে সবই আছে, নেম, টাইটেল, ফোন, টেক্সট, অনেক আছে, এখানে টেক্সট খুঁজতে হবে। আচ্ছা ওটা আপনারা এখানে খুঁজে নিন, সমস্যা নেই। আমার যেগুলো লাগে প্রথমে সেগুলো নিচ্ছি। দেন আমার লাগবে হচ্ছে গিয়ে রোল নাম্বার। সো রোল নাম্বারটা আমরা ইউনিক ভাবে নিতে পারি, লাইক বা ইউনিক ছাড়াও নিতে পারি, র্যান্ডম একটা নাম্বার নিতে পারি, র্যান্ডম নাম্বার নিতে পারি। এই মেথডটা কল করলে হবে, এবং যেটা 1 থেকে 5 নিলে হবে। দ্যাটস ইট। সো দেন ইমেলটাও নিতে পারি, লাইক ইমেল, ফাইন, এবং ফাইনালি হচ্ছে আমার ফোন নাম্বারটাও পাস করতে পারি এখানে, সেখানে ফিগার এবং ফিগারের মধ্যে ফোন নাম্বার, দ্যাটস ইট। ওকে, সো রোল নেম, ইমেল এন্ড ফোন, random নাম্বার, ফাইন। ওকে, সো আমরা এখন যেহেতু ফিগারটা আমাদের তৈরি করে ফেললাম, তাহলে আমাদের এক কাজ করি, আমাদের সিডারে বলে দেই। সো ইউজার ফ্যাক্টরি এটা এটা লাগবে না, এইভাবে বানাই। সো আমরা 5টা ইউজার বানাই, ইউজার যে টেবিল আছে আমাদের, এবং অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বানাবো সেটা হচ্ছে আমার স্টুডেন্ট, রাইট? স্টুডেন্টটা বানাতে পারি এখানে। সো স্টুডেন্ট অ্যাড করতে হবে, স্টুডেন্ট অ্যাড করে নিচ্ছি, স্টুডেন্ট ফ্যাক্টরি 5টা স্টুডেন্ট এড করে নিলাম, দ্যাটস ইট। ওকে, সো আমরা এখন রান করি php artisan migrate, ফ্রেশ করে রান করি, and that's it. ওকে, সো চেক ইট। রোল নাম্বারে অ্যাকচুয়ালি কি ঢুকছে, ভ্যালু হচ্ছে ম্যাক্স। আচ্ছা এক মিনিট, আমার সিটারে কি ইউজ করে দেখি একটু। আচ্ছা রোলে আমরা এখানে নেম ইউজ করছি, সরি, এখানে হবে নেম, এখানে র্যান্ডম নাম্বার। তো আবার রান করি, এখন ঠিক আছে। এবং যদি আমরা টেবিলটা লক্ষ্য করি, ডাটাবেসের টেবিলটা, তাহলে দেখবো যে আমাদের 5টা ভ্যালু অলরেডি চলে গেছে। এটা কিন্তু টেস্ট না আর কি, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি সিডার ইউজ করে, ফ্যাক্টরি ইউজ করে আর কি, যে ডাটা কিভাবে অ্যাড করতে হয়। বাট আমাদের লাগবে, আমাদের টেস্টিং করতে গেলে এটা অবশ্যই লাগবে, মডেল লাগবে, সবকিছু লাগবে, আমাদের মূল যে প্রসিডিউর সেটা সবকিছু ফলো করতে হবে আমাদের। সো গাইস, তাহলে নেক্সট আমরা ফার্স্ট আমাদের টেস্ট ফাইল লিখবো। থ্যাংকস ফর ওয়াচিং।